হ্যালো এভরিওয়ান, আর একটা বড় ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম। সকাল সকাল ঘুম থেকে উঠেই দুজন মিলে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি বলো তো? সাদামাটা পোশাকেই আজকে চলে যাচ্ছি দক্ষিণেশ্বর। কারণ শুধু স্নান করব, কোনো সাজগোজ নেই। ঘুম থেকে উঠেছি, উঠে একটু মাথাটায় শ্যাম্পু করেছি, করেই বেরিয়ে গেছে। কারণ ওখানে গিয়ে তো শ্যাম্পু ট্যাম্পু তো করা যায় না, অসুবিধা হবে। ওই কারণেই শ্যাম্পু করে সকাল সকাল দুজনে মিলে বেরিয়ে পড়েছি, যাচ্ছি দক্ষিণেশ্বর। পুরো রাস্তা ফাঁকা, গল্প করতে করতে দুজন মিলে চলে গেলাম। মেয়েকে রেখে গেছিলাম নিচের ঘরে শ্বশুরের কাছে। ওকে একটু জল বিস্কুট খাইয়ে নিচের ঘরে রেখে গেছিলাম। যাওয়ার কথা ছিল, ভেবেছিলাম ও ঘুমাবে তখন উঠে বেরাবো। অ্যালার্ম দিয়ে রেখেছি 6:30। আমার বর কী করেছে, ঘুম থেকে উঠে অ্যালার্মটা বন্ধ করে দিয়েছে। যেহেতু বন্ধ করে দিয়েছে আর আমার ঘুম ভাঙেনি, ঘুম থেকে উঠেছি তখন বাজে 8:30। উঠে তাড়াতাড়ি করে একটু শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েই 9:30 নাগাদ বেরিয়ে পড়েছি, যাচ্ছি দক্ষিণেশ্বর। তো কারণ উদ্দেশ্য হচ্ছে স্নান করা। আজকে পুজো টুজোর কোনো ব্যাপার নেই, আজকে শুধু যাবো স্নান করতে। কারণ পুজো দিতে পারবো না একটা কারণের জন্য, না হলে তো কালকেই যেতাম, ননদরা কালকে গেছিলো, ওদের সাথেই যেতাম। তো গিয়ে পুজো দিতে পারবো না বলে আজকে আমরা সকালবেলা শুধু স্নান করতে যাচ্ছি। দেখো পুরো সাদামাটা পোশাক, কোনো সাজগোজ নেই, কিছু নেই, নর্মালি দুজন এইভাবেই চলে গেলাম। কারণ আবার ওই স্নান করব, স্নান করে আবার ভেজা গায়ে আমি বাড়ি আসব। তো ওই কারণেই এরকমভাবেই ড্রেস পরে গেছি। ওই ভালো কোনো ড্রেস পরে যাই না, ভেজা গায়ে বাড়ি চলে এসেছি। গরমকাল অসুবিধা হবে না। আর আমার বর জামা নিয়ে গেছিলো, ও শুধু চেঞ্জ করে এসছে, কিন্তু আমি চেঞ্জ করিনি। আমি ওইখানে চেঞ্জ করতে এত প্রবলেম হয়, মানে যেই চেঞ্জ করার রুমটা আছে, রুমটা এতটাই নোংরা, ঘেন্না লাগে ঢুকতে। মানে ভীষণ নোংরা, তো ওই জন্যই ঘৃণা লাগে ওখানে ঢুকে জামা ঠামা ছাড়তে, তার জন্য। আর বাইরে তো ছাড়ার কোনো জায়গাও নেই, ওই কারণেই ভেজা গায়েই চলে এসেছি। দেখো নর্মালভাবেই গেছি, কোনো সাজগোজ নেই, কিছু নেই, শুধুমাত্র উদ্দেশ্য স্নান করা। তাই পুজো টুজো দিইনি, স্নান টান করে 9:30 বেরিয়েছি, 11টার মধ্যে ব্যাক করেছি। মানে বাড়ি চলে এসেছি 11টার মধ্যে, কারণ মেয়ে রেখে গেছিলাম, মেয়ে এসে তো খাওয়াতে হবে, রান্নাবান্না করতে হবে। তাই তাড়াতাড়ি করেই আবার দুজন মিলে চলে এসেছি। বর অফিস যাবে, আগে বর নেমেছে স্নান করতে, ও স্নান করে উঠবে, তারপরে সব জিনিসগুলো ধরবে, তারপরে আবার আমি স্নান করতে যাবো। আমি এখানে দাঁড়িয়ে আছি সব জিনিসগুলোকে নিয়ে। কারণ দুজন একসঙ্গে নামলে জিনিসগুলো কোথায় রাখবো, প্লাস ফোন টোন রয়েছে। ওই কারণে ও আগে স্নান করে উঠলো, তারপরে আমি স্নান করতে নামলাম। ওই কারণে আমি মগ নিয়ে গেছি, কারণ একা একা নামবো, ভয় লাগে আমার, ভীষণ ভয় লাগে। ওই কারণে মগ নিয়ে নেমেছি, মগ নিয়েই পাড়ে বসে বসে স্নান করেছি। তারপরে করে একটা মহিলাকে ধরে একটু নিচের দিকে নেমেছিলাম, নিচের দিকে নেমে একটু গাটা আবার ভিজিয়ে তারপরে আমি চলে এসেছি। দেখো মগ নিয়েই স্নান করেছি। তারপরে আমি এরকম ওড়না পেঁচিয়ে, গায়ের মধ্যে ওড়নাটা পেঁচিয়ে বাড়ি চলে এসেছি ভেজা গায়ে। অসুবিধা হয়নি, গরমকাল তো ওর জন্য অসুবিধা হয়নি। শীতকাল হলে তখন আবার ঠান্ডা লাগতো, তো গরমকাল বলে কোনো অসুবিধা নেই। আর দক্ষিণেশ্বর আজকের ওয়েদারটা এত ভালো ছিল, দক্ষিণেশ্বরে মানে ভিড়টাও কম ছিল, বেশ সুন্দর লাগছিলো আজকে ওয়েদারটা খুব সুন্দর ছিল সকালে। ওই কারণে আমরা তারপরে তাড়াতাড়ি করে বাড়ি চলে আসলাম। মানে আমরা ওয়েটও করিনি, মানে ভেজা গায়ে কিছু খেতেও পারবো না, ওই খাবার ওখানে কী করে ঢুকবো, ওরকম ভেজা গায়ে, তার জন্য তাড়াতাড়ি করেই বেরিয়ে এসেছি আমরা। আবার মানে স্নানটা করতে যেটুকু টাইম, স্নান করে তাড়াতাড়ি করে বেরিয়ে আসলাম। আসার পরে তবে তো মেয়ের জন্য গঙ্গা জল নিয়ে এসেছিলাম 1 বোতল, 2 লিটারের একটা বোতল নিয়ে গেছিলাম। কারণ বাচ্চা নিয়ে ওরকম হাইওয়ের ওপর থেকে গাড়ি নিয়ে আমি কোনো দিনই বাচ্চা নিয়ে যাইনি, আর মেট্রো করে ভেজা গায়ে তো আসা সম্ভব না। ওই কারণে দুজন মিলে বাইকে করেই গেছিলাম। আর মেয়ের জন্য একটা বোতল নিয়ে গেছিলাম গঙ্গা জল আনবো বলে। ওই জলটা এনে, ওই 2 লিটারের জলের বোতলে জলটা এনে মেয়েকে ছাদে নিয়ে স্নান করিয়ে দিয়েছি। কারণ ও আনন্দ করছে যে মাম্মাম পাপা, ও দাদাকে বলছে মাম্মাম পাপা স্নান করতে গেছে আর আমার জন্য গঙ্গা জল নিয়ে আসবে, আমি গঙ্গা জল দিয়ে স্নান করব আজকে। তার জন্য স্নান করার উদ্দেশ্য জ্যাঠা শ্বশুর মারা গেছিলো 1 মাস হলো, সেই কারণে স্নান টান করে। কারণ গোপালটাকেও আনা হয়নি, গোপালটা একজনের বাড়িতে আছে, গোপালটাকে নিয়ে আসতে হবে। প্লাস ঘট বসাতে পারিনি, বৃহস্পতিবার ঘট বসাবো, এবারে পরের বৃহস্পতিবার আবার ঘট বসাবো, আজকে তো শুক্রবার হয়েই গেল। ওই কারণেই স্নানটা তাড়াতাড়ি করে আসলাম। 1 মাস হয়েছে 2 তারিখে, আজকে 4 তারিখ, তাই জন্যই স্নানটা গিয়ে করে আসলাম। দমদম রোড সারা জীবন জ্যাম, এত জ্যাম হয়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে।